প্রচন্ড ঝাল লাগছে। কোনটা কি আছে? চিজ বল আছে, এটা চিজ বল 30 টাকা, এটা চিকেন স্টিক 40 টাকা, আর এগুলো 130 11 12 পিস হলো, 12 পিস হতে পারে। বাড়িতে এসেও ফোন। এখন আমরা একটু বেরোচ্ছি, ঠিক আছে? মর্নিং বন্ধুরা, হ্যাপি উইকেন্ড। সারাটা রাত না ঘুমিয়ে, সারাটা দিন না ঘুমিয়ে পেটের সমস্যা হচ্ছে, বারবার বাথরুমে গেছে এসছে সারা রাত। সকাল 8টার সময়ও ফোন ঘেটে একটা মানুষ এখন ঘুমাচ্ছে, ঠিক আছে? সকাল 8টার সময় ফোন ঘাটছিল, সকাল 8টার সময় ফোন ঘাটছিল। আমি ঘুমাও বলে, আমি তো কাজের জিনিস দেখছি একটা। তারপর আমার মহান বীরপুরুষ করেছেটা কি, পেটের একটু সমস্যা হচ্ছে। কালকে তো টিফিন ক্যারি করেছিল, মানে লাঞ্চ ক্যারি করেছিল, এবার সেটা একটু খারাপ হয়ে গেছিলো। ভেন্ডি সেদ্ধটা একটু স্মেল হয়ে গেছিলো, এবার খেয়ে ওটা মনে হয় ওর পেটের প্রবলেম হয়ে গেছে। বারবার বাথরুমে গেছে এসছে, আর যতবার ঘুম ভেঙেছে ততবার ফোন ঘেটেছে। আমি বলছি ঘুমাও। এবার আমার পাশে শুয়ে ফোন ঘাটলে তো আমি ডিস্টার্ব হবই। আমিও সেই সকাল থেকে জেগে রাত 2টোর সময় ঘুমিয়ে, আর সকাল 8টায় ঘুম ভেঙে গেছে। রাতে প্রপার ঘুমটা না হলে সারাটা দিন ম্যাচ করে। মানুষ যখনই ঘুম ভাঙে তখনই ফোন দেখতে ব্যস্ত হয়ে যায়। এবার আমি বলছি তুমি ঘুমাও, তোমার প্রপার তো রেস্ট হচ্ছে না। কালকে সকাল 8টা থেকে শুরু করেছে, সকাল 8টায় বেরিয়েছে, 6:45 ঘুম থেকে উঠেছে, এসে আবার ওয়ার্ক ফ্রম হোম করেছে। মানে কালকে আমরা রাত্রিবেলা ডিনার করেছি রাত 12টার সময়, যেটা নর্মালি এখন হয়ই না। আমরা মোটামুটি তো তাড়াতাড়ি ডিনার করে নিই, তো এতই কালকে বিজি ছিল। এই তো হয়। তা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গুমোট মেরে শুয়েছিলাম, মেথি জলটা খেয়ে। এই যে আজকে ব্রেকফাস্ট ভেজাইনি, কিচ্ছু ভেজাইনি, কারণ কালকে রাতে বিরিয়ানি খেয়েছি, হেভি ডিনার হয়েছে। আর যেহেতু দেরি করে খেয়েছি, হাঁটতে যাওয়া হয়নি, তাই আজকে ব্রেকফাস্ট স্কিপ। আর যদি কিছু খাই ব্রেকফাস্টে শুধু ছাতুর জল এরকম খাবো। তো সব থেকে বড় কথা, আজকে ওয়েদারটা বেশ ভালো আছে। কালকে এত গরম ছিল, আমি তো এখানে শুয়ে থাকতে পারছি না। ব্যাপারটা কি, দুপুরবেলা প্রচণ্ড গরম থাকে। আমার এই যে জানলাটা রোদে মানে একদম অবস্থা খারাপ হয়ে যায়। 3-4টে লেয়ারিং জামা কাপড়েরও যদি দিয়ে থাকো না, ভেজা পুরো শুকিয়ে যায়, এত গরমের তাপটা আসে। আর এই বিছানা পুরো গরম হয়ে যায়। আর যেই সূর্যটা আস্তে আস্তে অস্ত যায়, ঘর ঠান্ডা হয়। ওই মোটামুটি 5টার সময় এসে এখানটা বিকেলবেলা শুতে পারবো, জানলাটা খুলে ফ্যানটা চালিয়ে, তখন গায়ে হাওয়াটা লাগে, আর নাহলে পুরো গরম হাওয়া। আর তারপর সন্ধেবেলা ওই 7টা-8টার দিকে কি সুন্দর যে হাওয়া দেবে, ফ্যানটা চালিয়ে রাখলেও হবে আর অফ করে দিলেও হবে। এখনও আমাদের মোটামুটি এসি লাগছে না, আমার লাগছে না, রাত্রিবেলা ফ্যানে হয়ে যাচ্ছে। এরপর যখন আরও গরম পড়বে তখন তো লাগবেই, প্রচণ্ড গরম। একটা বেনিফিট এখানে আছে, এখানে খুব ভালো হাওয়া, মানে ওপরে বেশ, এই এখনও আছি তো ফ্যান ছাড়াই আছি, খুব ভালো হাওয়া দেয়, এটা একটা বেনিফিট। ব্যথা হয়েছে নাকি ওই জন্য হাতে এখানটা দেখছি নবরত্ন তেলের গন্ধ। গো, আমাকে তো ডাকতে পারতে। তো তোমার পেটুতে ব্যথা করছে, ব্যথা। গান্দিরুডু রাতে ঠিকঠাক ঘুমায়নি, বারবার উঠেছে, ওয়াশরুম গেছে। ঘুমানোর পর 5-6 বার উঠেছে। ঘুমাও। বেশি করে চা নিয়েছি এখানে, আমি বেশি করে চা আর বিস্কিট নিয়েছি, ঠিক আছে? তুদুল তুদুল তুদুল, ফোন দেখতে আছে, ফোন দেখতে নেই। ও বাবা, চা খাচ্ছি আর এদিকে রান্না বান্না হচ্ছে। কি রান্না বান্না হচ্ছে আমার কাছে এখনো কোনো আপডেট নেই, তাই দেখি। ও মেবি এটা কাতলা মাছ, একদম গরমের জন্য পারফেক্ট ঝোল হচ্ছে। আর এখানে ডাল, টক ডাল হচ্ছে গাইস। লজ্জা পাইবো, কি শুনছে টুনির মা, আমার খুব হাসি পাচ্ছে।
এই বাবা ওর গানও গাইছে, আমি কপিরাইট খাবো। তোমাদের তো একটা কথা বলাই হয়নি, আমার হারিয়ে যাওয়া লিপস্টিকটা খুঁজে পেয়েছি। কোথায় গেল? এই যে ফেভারিট শেড আমার এটা, সস্তায় পুষ্টিকর বলে। এই লিপস্টিকটা হচ্ছে সস্তায় পুষ্টিকর একটা লিপস্টিক। লাঞ্চ করতে বসেছে ডুডু, কাঁচকলা সিদ্ধ খাচ্ছে। আছে ব্রেকফাস্ট, মুড়ি আলু ভাজা, এতে একটু ডাল নিয়ে। এ মা, একদমই নয়। ও ভালো নয়, আমি গিয়ে চেক করে সুন্দর নিতে চাই। আচ্ছা কোম্পানি, আচ্ছা, তো ভালো হবে না? লোকাল গুলো তো অনেক কেমিক্যাল থাকে না, এগুলো ছোটখাটো হলে একটা কোম্পানি। এই ব্র্যান্ড আছে ফ্লিপকার্টে? মানে অল্প একটু বেঁচে আছে, অল্প একটু বেঁচে আছে। মিষ্টি গন্ধ এসে গেছে। স্নান করেও শান্তি, ওয়েদারটা এত ভালো আছে। স্নান করলাম, তোমার দাদা তো বেরিয়ে গেল, পুজো দিলাম। এবার আমার ভিডিওটা কমপ্লিট করব। পুজো দেওয়া হয়ে গেল, তাড়াতাড়ি ভাত দিয়ে দিয়েছে মা খেতে, কিন্তু এত ভাত আমি খাবো না। একটা বাটি দাও তো, এত ভাত খাবো না। ডাল আছে? হ্যাঁ, রাখ একটু। ওই বাটিতে তাহলে পরে ডাল দিও। এটা ডাল দিয়ে দেয়। একদম গরম স্পেশাল দেখো, পটল দিয়ে খাতাম। কি নিয়ে এসছো হাতে করে? স্যাম্পেল। কালার এখনই চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এখানে পুরো দেখো, এই বাইক চালায় তো, এখানে একটা কালার আর এখানে একটা কালার। খুব কষ্ট তোমার গরমে। ফেস ওয়াশ করো। ভাবছি একটা চিড়ে ভাজার দোকান দেবো। চিড়ে ভাজাটা বেশ ভালোই বানাতে শিখেছি। তো আমাদের দাদার এখন বিকেলের একটা ফেভারিট ব্রেকফাস্ট, মানে কীরকম পাগলি আমি চিন্তা করো তোমরা। স্ন্যাক্স, ঠিক আছে, একটু বাদাম ভেজে নিলাম, একটু শুকনো লঙ্কা ভেজে নিলাম। শুকনো লঙ্কাগুলো এইবার যেটা এনেছে এত ঝাল, আর এখানে একটু বেশি করেই চিড়ে ভাজা ভাজছি। মা বাবা যদি খাবে, আর ওকে একটু দেবো। কিছু না, অল্প একটু তেলে বেশ খানিকটা নাড়তে থাকবে। আমি 2 রকম নুন এখানে দিই, একটু বিট নুন দিই আর একটু নর্মাল নুন দিই। বিট নুনটাই একদম একটু বেশি করে দিই। বাড়িতে এসেও ফোন। এখন আমরা একটু বেরোচ্ছি, ঠিক আছে? হাওয়া খেতে। হাওয়া খেতে না পকোড়া খেতে? তোমার ফেভারিট জায়গায় হাওয়া খেতে, ফেভারিট রাস্তায় যাবে নাকি? চলো। আজকে হচ্ছে স্যাটারডে নাইট। আজকে নিয়ে যাচ্ছে মনে হয় কালকে আর নিয়ে যাবে না। পরশুদিন মিটিং, ওই জন্য তুমি আজকে নিয়ে যাচ্ছ? ওরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, বাইরে ঘুরে আসলে একটু এনজয় করা যাবে। কি গরম বাবা। চলো বন্ধ কর। কিভাবে বন্ধ করলি? এই তো এইভাবে। ও খালি শয়তানি, হ্যাঁ? আমার আসছে। দাঁড়াও আগে খাই। আমি যদি বেশি খেয়ে ফেলি, তুমি এখনই টাকা দিয়ে দিচ্ছ। আওয়াজ হলো না কেন? কিসে? ওই যে বাজে না ওইটা। কোথায় নাকি পালিয়ে গেছে? হ্যাঁ, ও কথা বলে বুঝে বলে না। যেরকম কথা বলবে তার সেরকম ফল ভোগ করতে হবে। হ্যাঁ, ও এত ভাইরাল হয়ে গেছে, এখন একটু ভালোভাবে চলি। মাঝে মাঝে এত বাজে বাজে কথা বলে ফেলে। কথার কোনো মাথা মুন্ডু আছে? স্টিলের ঠান্ডা পাতা মাথায় দেখো। ব্যবসা করি তাহলেই হয়ে গেল, বুঝলে তো?
এত বেশি ভাট বকে ব্যবসাটা নিয়ে থাকলেই ওর যত উঠছে তত মেয়েদের নিয়ে মাঝে মাঝে উল্টো পাল্টা কথা বলে ফেলছে। যত উঠছে তত পড়ছে বলে ততই দেখছি মেলা বসেছে এখানে কামালগাছির এখানে, তো যাই। এটা কামালগাছি তো, কামালগাছি তো। না না, কামালগাছির সামনে, এটা গড়িয়া জলতো। কাল রাস্তায় বেরিয়ে যেটা দেখলাম, প্রচুর মেলা হচ্ছে আর প্রচুর শীতলা মায়ের পুজো হচ্ছে, মা তারার পুজো হচ্ছে। তো আমি এখানে বুঝতে পারছিলাম না ঠাকুরটা কোথায়। এই যে যেটা মালা জড়ানো যেটা দেখলে, ওখানেই কিন্তু ঠাকুর। আর ছোট্ট করে কি সুন্দর একটা গ্রামের টাইপের মেলা বসেছে। কোন খাওয়া বারণ, আমি দিচ্ছি, ক্যাশ আছে আমার কাছে, মানে খুচরো। 100 দিও না। আমার লিপস্টিক উঠে গেল, আমি আর খাবো না, তুমি খাও। না আমি আর খাবো না, তুমি খাও প্লিজ। দিয়েছে আবার, বসো, তোমার জন্যই জায়গাটা ফাঁকা আছে। কোনটা কি আছে? চিজ বল আছে, এটা চিজ বল 30 টাকা, এটা চিকেন স্টিক 40 টাকা, আর এগুলো পকোড়া 12 টাকা করে। আর এইটা কি? এই চিপসটা? এই দুটোকে মিলিয়ে একটা দিয়েছে। ও আচ্ছা, আর চাটনি দিয়েছে। আচ্ছা, কমপ্লিমেন্টারি। চাবিটা ঢোকাও। একটুখানি খাবারে দুজনেরই পেট ভরে গেছে, আর খেতে পাচ্ছি না বাবা। আর চাটনিটা কি ঝাল, প্রচন্ড ঝাল লাগছে, মাথা ঘুরছে ঝালে। আসলে চিকেন স্টিকটা তো গরম তো, ওই জন্য ঝালটা জিভে লাগে, খুবই ঝাল লাগছে। খাও, আরেক গাল খাও। তুমি খাও, বেশি হয়ে যাচ্ছে। ভিখারিকে এখন 1 টাকা ভিক্ষা দিলেও নেয় না, জানো? আমি 1 টাকা দিলাম, নিল না। আমার কাছে এর বেশি আর খুচরো নেই। হ্যাঁ, না না, আমি কৌশিক, আমি বেরোবো আর তোমাদের দাদার ফোন আসবে না, হতে পারে। এসে গেছে ফোন, এখন রাস্তায় আমি কৌশিককে লাইনে নিচ্ছি, লাইনে দাঁড়ান। দাঁড়িয়ে আমি চাঁদ দেখছি। জানি না তো, জিজ্ঞাসা করে নিতে হবে তো, কারণ বাজারে আমরা করি না। 10 টাকা আটি। দেখি একটা তোলো, কতটা হয়। হয়ে বেশি, একটা দিয়ে দাও। ছোটবেলায় চিকা পাতা খেয়েছি তো। দুটো না, একটা বড়, একটা ভাজা, একটাই ওজন। রাজা একেবারে গল্প যদি শুরু করেছে। $130 নাও। 140 দেবো। পেরেছি। হ্যাঁ, যদি আপনি দেখলেন, বাট বলিনি সেইটা আপনি নিয়েই, আপনি বললেন বলে যে আমার তো বলে। মালিক কি করেছে দেখো, খেলে হাঁপিয়ে গিয়ে মানে এইসব ফেলে রেখেই ঘরে ঢুকে গেছে। একটা এখানে, ওখানে, ওখানে। এগুলো কে গোছাবে তোর? যে পাট পাতা দেখি, জামা পরে না কিছু না। এটা কাঁচা সর্ষে দিয়ে গন্ধ। করবে, হ্যাঁ, মঙ্গলবার। সোমবার কি? ও, তোমার তো সোমবার মিটিং। তাহলে সোমবার করে নিই। না না, তুমি ভাত খেতে পারবে না। কেন মঙ্গলবারই করব? হ্যাঁ, খেয়ে অফিসে যাবে। 4 6 11 12 পিস হলো, 12 পিস হতে পারে। দিয়েছিস ওদিকে রাখ, ওদিকে একটু ধুয়ে দে।
10-11টা ইস আর একটা চেয়ে নিলে 12টা হয়ে যেত না? ভালো লাগে বাট মাছের কাঁচা গন্ধ। দেখো দুপুরে পর ভাত খেয়ে নেবে, আমি একটা খেয়ে নেবো। আমি তো রাত্রে এমনিতেও মাছ খাইনি, একটা খেয়ে নেবো, হয়ে গেল। চুলটা কিন্তু তোমার এই সামনেটা ভালো কাটেনি। তুই দুপুরে সবাই আমরা খেয়ে আসবো, তাই সবার খাওয়া হয়ে গেছে, বাট আমি অল্প একটু ভাত খেয়ে নিই আর ওকে মা রুটি করে দেবে। খুব জল তেষ্টা পেয়েছে আমার। আলু সেদ্ধ ভাত মা মাখবে, একটু খেয়ে নেবো। আপনার প্রসাদ পেয়েছে যে প্রচুর পুজো হচ্ছে, শীতলা পুজো, মা কালীর পুজো হচ্ছে, তো রাস্তা থেকে ভোগ পেয়েছি। হাঁটতে যাওয়া হয় না, আর হাঁটতে গেলে ঘুরতে যাওয়া হয় না। 12টা বাজে, এখন ডিনার করলাম। ওইদিকে মা আবার কি দিচ্ছে, এখন ছেলের জন্য রুটি বানাচ্ছে, ঠিক আছে, রুটি আর তরকারি। তো চলো আজকের ব্লগ এখানে এন্ড করি। ফ্রেশ হলাম, এখনো মুখে কিছু দিইনি। কাজল পড়লেই পরিষ্কার করতে খুব কষ্ট হয় এসে। তো ধরো আজকের এই ব্লগটা এই অবধি রাখছি। আবার কালকে সানডে, কালকের দিনটাতে কীভাবে হু হু করে কেটে যাবে জাস্ট ভাবতে পারবেন। এই স্যাটারডেটা আসবে ভালো লাগে, স্যাটারডে রাত কেটে গেলেই সানডে, আর সানডে রাত কেটে গেলেই আবার মানডে। তো চলো দেখা হচ্ছে নতুন ব্লগে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে